অক্ষয় কুমারের সিকুয়ালের পর সিকুয়াল আসছে, ওয়েলকাম 3, হাউসফুল 5, কিন্তু যে ছবিটা নিয়ে আমরা সবথেকে বেশি এক্সাইটেড সেটা হচ্ছে হেরাফেরি 3। তার মধ্যে প্রিয়দর্শনের ছবি নিয়ে তার অ্যানাউন্সমেন্ট হয়েছে, যেটার জন্য আমরা সত্যি মারাত্মকভাবে এক্সাইটেড। এবার হেরাফেরি 3 সেই ছবিটার ডিরেক্টর কী হবে? দেখো, ইনিশিয়ালি যেরকমভাবে ফারাদ সামজির নাম শোনা যাচ্ছিল, আমাদের সেটাতে খুব চাপ লাগছিল যে এ যদি হেরাফেরি 3 বানায় তাহলে আলটিমেটলি কী হবে। বাট তারপরে শোনা যায় ঠিক আছে, সে বানাবে না। এবার রাজ সান্ডেলিয়া, যে আমার বেশ পছন্দের একজন পরিচালক এবং এখনকার সময় তার কমেডি ছবিগুলো খুব ভালো হয়, তো তাকে নাকি একবার অ্যাপ্রোচ করা হয়েছিল মেকারদের তরফ থেকে, কিন্তু অনেকটা লম্বা সময় হয়ে গেছে হেরাফেরি 3 নিয়ে কোনো খবর নেই। যদিও ছবির প্রডিউসার তার দাবি যে হেরাফেরি 3 কাজ ওয়েলকাম 3 পরই শুরু হবে, কিন্তু তারপরেও হেরাফেরি 3 নিয়ে কোনো খবর আসে না। রাজ সান্ডেলিয়ার একটা ছবি আসছে, ভিকি ভিদিয়া কা ওয়ালা ভিডিও, যেটা ট্রেলার সবাই খুব পছন্দ করেছে, তো সে একটা স্টেটমেন্ট দিয়েছে হেরাফেরি 3 নিয়ে। তো আমার মনে হয় যেই আপডেটটার তোমরা এতদিন ধরে অপেক্ষা করছিলে, তার যে হিন্টটা আজকে পাবে এবং এরকমই হয়তো হওয়া উচিত, যেটা তোমাদের খুশি করে দেবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো রাজ সান্ডেলিয়া স্টেটমেন্ট দেয় কে প্রডিউসার অ্যাপ্রোচ করে হেরাফেরি 3 এর জন্য। এবার তাকে যে ন্যারেশনটা দেওয়া হয়, ছবির যে আইডিয়াটা বা যে সিনপসিসটা বলা হয়, সেটা শুনে তার মনে হয়, সে বলেছে এই কথাটা, যে তার গল্প কিছু সে বুঝতেই পারে না যে গল্পটা কী। তখন সে জানায় যে সে এই ছবিটার পরিচালনা করবেই না যদি সে পুরোপুরিভাবে গল্পের সাথে বা ছবিটার সাথে নিজেকে জুড়তে না পারে, বা তার যদি সেরকম লেভেলের না মনে হয়। হেরাফেরি ফিরহেরাফেরি যেরকম ধরনের ছবি, এরকম কোনো গল্পে মানে যে কোনো গল্পে এই ছবিটার কাজ হতে পারে না। এবং সে বলে যে এত বছর যখন আমরা অপেক্ষা করেই নিয়েছি, আরও কিছু বছর অপেক্ষা করব, কিন্তু এমন গল্প হওয়া উচিত যেটা একদম পারফেক্ট সিকুয়ালও হবে, এবং ছবিটা যে এতদিন অপেক্ষা এরকম লেজেন্ডারি ক্যারেক্টার্স তৈরি হয়েছে যাতে সেটার সাথে জাস্টিস করা যায়। সঙ্গে সঙ্গে সে এটাও বলে যে অক্ষয় কুমার তাকে বহুবার বলেছে যে আমার সাথে কাজ কর, রাজ সান্ডেলিয়াকে, এটা সে নিজে বলেছে যে অক্ষয় কুমার আমাকে বহুবার বলেছে তার সাথে আমি কাজ করি। আমরা কাজ করছেন একটাই কারণে, এমনই চরিত্র তার জন্য নিতে হবে যেটা অক্ষয় কুমারকে লোকে দেখেনি এবং আমি ওরকম ধরনের কাজ করিনি। এবার রাজ সান্ডেলিয়া আগে কমেডি সার্কাস লিখতো, পরবর্তী সময়ে সে ড্রিম গার্ল বানায়, সেটা কত ভালো হয়েছে আমরা জানি। সেটা ছবি লিখেছিল জনহিত মে জারি, খুবই আন্ডাররেটেড, অনেকেই দেখোনি। সেই ছবিটা জি5-এ আছে, দেখো খালি ছবির কমেডি, ছবিতে প্রত্যেকটা ক্যারেক্টার। তার ড্রিম গার্ল 2 ড্রিম গার্লের মতো হয়নি, তবে সেটাও বেশ ভালো কমেডি ছবি। এবং তার ভিকি ভিদিয়া কা ওয়ালা ভিডিওর ট্রেলার তো জাস্ট জমিয়ে দিয়েছে। তার ডিসিশন সম্পূর্ণভাবে ঠিক, যে কোনো ডিরেক্টর হলে রাজি হয়ে যেত যে এত বড় ফ্র্যাঞ্চাইজি এমনি করি, এমনি ছবি হিট হয়ে যাবে। কিন্তু রাজ সান্ডেলিয়া একদম স্টেটমেন্ট দিয়ে দিয়েছে এই বিষয়টা নিয়ে, খুব খুব ভালো। তৃতীয় বিষয়, অক্ষয় কুমারের কেন, আমি আগেও বলেছিলাম যে আমার কৌশিক, রাজ সান্ডেলিয়া এরকম পরিচালকদের সাথে কোলাবরেট করা উচিত, এরকম পরিচালকদের সাথে কাজ করা উচিত। তার কারণ এরা হচ্ছে এখনকার পরিচালক, ফলে কোন কমেডিটা অডিয়েন্স নেবে, অডিয়েন্স কী দেখছে, পপ কালচার রেফারেন্স, এদের মতো কেউ ডেলিভার করতে পারবে না। অক্ষয় কুমারের কমেডি ছবির লিস্ট, যা যা ক্যারেক্টারও প্লে করে এসেছে, যত হারামি ক্যারেক্টার, সেগুলো না যদি সেখান থেকে অল্প অল্প রেফারেন্স তোলা হয়, এই যেমন ভিকি ভিদিয়া কা ওয়ালা ভিডিও, কত সিনেমা রেফারেন্স রয়েছে, ঠিক আছে, ওরকম যদি অক্ষয় কুমারের ছবির রেফারেন্স অক্ষয় কুমারই যেটা প্লে করে, লোকে পাগল হয়ে যাবে। দেখবে একটা অ্যাডভার্টাইজমেন্ট অক্ষয় কুমার করছে, মিরাকেল এরকম করে, লোকে তৎক্ষণাৎ রেড করে নেবে যে এটা কোন ক্যারেক্টার, কোন ছবির সিন, কি করছে, এবং ওগুলোতে লোকে মজা পায়। দেখবে অক্ষয় কুমারের কমেডি ছবিতে কিন্তু কোনো রকম হেট্রেড নেই। বহু কমেডির পরিচালক আছে, কমেডি ছবি একসময় ভালো ভালো বানিয়েছে, কিন্তু এখন তারা বানাতে পারে না। তার কারণ তাদের যে সময় এবং এখনকার সময়ের মধ্যে একটা বিশাল বড় চেঞ্জ এসেছে। তার কারণ এখন রাইটিং ডায়ালগসে দম নেই, ওরকম রাইটার নেই, বা যারা লিখতো তারা এখন লেখে না, বা তারা বেঁচে নেই, বা তারা লিখলেও সেই বিষয়পত্রগুলো কানেক্ট করতে পারে না। যারা ভালো কমেডি কারা লিখতো, কাদের খান একসময় চুটিয়ে লিখেছে, ব্যাপক লিখেছে, তার জায়গাতে কেউ যেতে পারবে না। নীরজ ভোড়া, সে মারা গেছে, জয় মাস্টার লেখে না। তো এই যে বড় বড় রাইটার যারা কমেডি ব্যাপক দিয়ে গেছে, তারাই তো নেই। ফলে নতুনদের, যারা এখন দারুণ কাজ করছে, এদেরকে নিয়েই কাজ করতে হবে। এবং অক্ষয় কুমারের আমার মনে হয় যে এরকম পরিচালকদের সাথে কোলাবরেট করাটাই দারুণ ডিসিশন। অডিয়েন্স অ্যানাউন্সমেন্টই দেখবে এরসব পরিচালকের নাম, এই যে আমি বললাম ফারাদ সামজি, সাব্বির খান, আহমেদ খান, লোকে দেখতেই যাবে না। শুধুমাত্র সেই ছবিগুলোর একটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালু রয়েছে, এরকম কাস্ট রয়েছে অক্ষয় কুমার থেকে, রাজপালাদর থেকে, পরেশ রাওয়াল থেকে, সুনীল শেট্টি থেকে, তাই জন্য যে কোনো ডিরেক্টরকে নিয়ে নেওয়া হচ্ছে। রাইটার পাচ্ছে না, ফারাদ সামজি লিখবে,
ছবি ভালো খারাপ হোক দেখে লাভ নেই, তার ফিল্মোগ্রাফি 25টা 4টে ছবি ভালো লিখেছে, ব্যাস সেই লিখুক। এভাবে হয় না। অডিয়েন্স আজকে অ্যানাউন্সমেন্ট দেখবে, ওই ট্রেন্ড করে দেবে যে দেখবো না এই ছবি, জোর করে সিকুয়াল হলো, বাজে হলো, সেই সিকুয়াল ভ্যালু কোনো কাজে লাগবে না। তো এরকম ধরনের পরিচালকদের সাথে কাজ করা উচিতই না এরকম বড় ছবির ক্ষেত্রে। রাজ সান্ডেলিয়া, আমার কৌশিক, এরা হচ্ছে এখনকার জেনারেশনের পরিচালক এবং এদের কমেডি ছবির ট্র্যাক রেকর্ড দেখো, এরা কমেডিটা হিউমারটা ক্র্যাক করতে পারে। আই হোপ অক্ষয় কুমারের খুব শীঘ্রই কোলাবোরেশন হবে এরকম ভালো ভালো পরিচালকদের সাথে, আর হেরাফেরি 3-র সাথে জাস্টিস হবে, আদারওয়াইজ হেরাফেরি 3-তে হাত দেওয়াই উচিত না। তো এই ছিল আজকের ভিডিও। এই আপডেটটা তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।